ধন্যবাদ। আমাদের কামিল 1 বছর মেয়াদি মাস্টার্স যারা সম্পূর্ণ করেছেন তাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত উপাধ্যক্ষ মহোদয়, সহস মহাদেশিন ফুকাহা, সমস্ত শিক্ষক মণ্ডলী, উভয় বিভাগের শিক্ষক মণ্ডলী, ছাত্ররা সকলকে মোবারক জানাচ্ছি। রহমানি রহমান সময়ের স্বল্পতায় আমরা দীর্ঘ আলোচনা করছি না। আমি আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেবের সাথে একমত পোষণ করে শুধু কয়েকটা কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে, তোমরা যেখানে যাও তোমাদের অন্তরের মধ্যে যাতে কাদেরিয়া মাদ্রাসাটা থাকে, এবার এই কাদেরিয়া মাদ্রাসা থেকে যা পেয়েছ সেটা আবার অপরকে বিতরণ করতে পারো, এটাই সর্বদা দোয়া থাকবে, কামনাও থাকবে। আমি তোমাদেরকে আজকে 26 জন ছাত্রমণ্ডল থেকে তোমরা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যাচ্ছ। আমি মনে করি তোমরা 26 জনের প্রিন্সিপাল হবে ইনশাআল্লাহ, প্রিন্সিপাল হতে পারো। তোমরা বাংলাদেশের সর্বোচ্চ যে কোনো পর্যায়ে পদে আসীন হবে, আমরা একটা পূর্ণ আশাবাদী। আল্লাহ তোমাদেরকে সেই সমস্ত মাধ্যমে পৌঁছাই দিই সকলে। আমি এক্ষেত্রে আমাদের মনোবল ছোট করার কিছু নেই। তোমরা মাস্টার্স পাস করছো আমাদের আরবি বিশ্ববিদ্যালয় থেকে, আর কেউ অন্য ইউনিভার্সিটি থেকে। আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি পাবলিক, সবচেয়ে দামি এবং সুন্দর সিলেবাস হচ্ছে আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। সে লেখাপড়া করে তোমরা ওই সিলেবাস অনুযায়ী লেখাপড়া করে তোমরা থেকে বের হচ্ছ। তোমরা নিজেকে এই মনে করো আমি শুধুমাত্র মাদ্রাসা থেকে বের হয়েছি, আমি কি হব, আমার কি আছে না। ইনশাআল্লাহ হিম্মত বাড়া, তুমি আরও এগিয়ে যাবে, বহু এগিয়ে যাবে তোমরা। আমাদের অন্যরা বেশি প্রচার করে, আমরা প্রচার করতে পারি নাই, কিন্তু আমি সবচেয়ে বেশি প্রচার করার ক্ষেত্রে বলে থাকি আমাদের মাদ্রাসা ছাত্ররা ওই মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়েছে, ওখানে মুহাদ্দিস হয়েছে, ওখানে মুফাসসির হয়েছে, এমটিআরসির মধ্যে তারা আরবি প্রভাষক হয়েছেন, ওই মসজিদের ইমাম আবার খতিব হয়েছেন। সেটাকে আমি অনেকাংশে মনে করি একটা অহংকারের বিষয়, এটা বেশি প্রচার করা দরকার। কিন্তু এরপরও ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ে, সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে আমাদের অনেক ছাত্ররা কর্মরত আছেন, শিক্ষকতা করছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বের বহু জায়গায় আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ বহু উঁচু মাকামে পৌঁছে গিয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করি, তোমাদের জন্য বিশেষভাবে দোয়া করি। কয়েকটা প্রস্তাবে আমি সকালে তোমাদেরকে বলেছিলাম, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই পর্যন্ত অনার্স এবং মাস্টার্সে 5 বছর ব্যাপী যারা লেখাপড়া করে আমাদেরকে বিদায় নিয়েছে বা তোমরা নিচ্ছ সমাবর্তন অনুষ্ঠান করার জন্য। 1 নম্বর প্রস্তাব, তোমরা যদি আগ্রহী হও, এই 10 বছর বাদ যে ছাত্রগুলো আমাদের থেকে বের হয়েছে সবাইকে একটা তালিকা করে আমরা একটা সমাবর্তন অনুষ্ঠান করতে পারি। অন্যদিকে কামেল পর্যায়ে আমরা যতটুকু পিছনে যেতে পারি তাদেরকে নিয়ে একটা সমাবর্তন অনুষ্ঠান করার জন্য আমরা ইচ্ছা আছে, বাকি আল্লাহর হাতে। এরপরে তোমরা আমাদের এই মাদ্রাসা তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা নিজেদের প্রতিষ্ঠান মনে করে আসবা, দাওয়াত দেওয়ার অপেক্ষায় থাকবে না। যে কোনো ছোট থেকে বড় যে কোনো অনুষ্ঠানের শরীর সামিল হবা, তোমার জন্য উন্মুক্ত থাকবে আমাদের দরজা, আমাদের মাদ্রাসায়, তোমাদের মাদ্রাসা। এরপরে তোমাদের আজকে 26 জন বিদায় নিচ্ছ, তোমাদের এই বিদায়টা শুধু বিদায় না, আমরা মনে করব আমরা 2-1টি অক্ষর যদি তোমাদেরকে পড়ে থাকি তার বিনিময়টা এতটুকু চাই, আমাদের জন্য দোয়া করবা। আর এই মাদ্রাসায় তুমি যেখানে থাকো সেখানে আমাদের জন্য তোমাদের এলাকা থেকে ছাত্র পাঠাবে, এখানে তারা তোমাদের মধ্যে যে সুন্নি আলেম হয়ে যাতে বের হয়।
তোমার পাশে দাঁড়াবে, এলাকায় শরীয়ত শিখাবে, শরীয়তে মোহাম্মদী শিখাবে। তোমার ভাই, তোমার শাশুড়ি ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এইভাবে আপনজনদের মধ্য থেকে তোমরা ছাত্র পাঠাবে। এটা আমরা তোমাদের কাছে আশা রাখি। অন্যদিকে তোমাদের আপনজন যারা আছে সকলকে আমাদের রসুলের হাতে বায়াত গ্রহণ করাই দেবে। এই জন্য আমরা এখন বিভ্রান্তির মধ্যে। আমাদের সাহেবান্না আমাদেরকে ইসলামে দিয়েছেন 360 আউলিয়া, 12 আউলিয়া, এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। শাহিনশাহী শ্রীকুট, হযরত কেবলা, হযরতে ইমামে আহলে সুন্নাহ সাল্লাল্লাহু হুজুর, এই সমস্ত আকাবিরিনরা আমাদেরকে ইসলাম এনে দিয়েছেন। কিন্তু 1 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মনে হয় ইসলাম তারাই নিয়ে এসেছে দেশে। আমরা ভুলে যাচ্ছি। মাজার ভাঙ্গা হচ্ছে, মাজারে আগুন দেওয়া হচ্ছে, এমনকি কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো হচ্ছে। যে কাজটা আইয়ামে জাহেলিয়াও হয় নাই। কথা বলে ঠিক না? সুতরাং প্রকৃতপক্ষে তারা পীর দরবেশ চিনতে পারে নাই, কাদের মাধ্যমে ইসলাম এসেছে বুঝতে পারে নাই। এই জন্য তাদের গোমরাহির কারণে আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে। আর পীর দরবেশদের পাশে থাকলে আমাদের ঈমান আকীদা মজবুত থাকবে। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো। তো আল্লাহর ওলিদের